কি হয়েছে জানো? তাই দেবসেনা যখন উকিঝুঁকি মারছেন, তিনি দেখতে এসছেন দ্বারকাপুরী ভগবান কেমন করে তার সেই ধর্মজীবন পালন করছেন। দেখছে ওই যে পাটরানী প্রধানা আর 16,100 পাটরানী, ভগবান কি করলেন? পাটরানী এবং 16,100 পাটরানী, যত যত রানী তত তত কৃষ্ণকে এই শরীর থেকে তত ভাগে বিভক্ত করে দিলেন। এখন দেবসেনা গিয়ে দেখলেন কোনো ঘরে গোবিন্দ চরণ সেবা করছে এক পাটরানী, গোবিন্দ দেবশিপাদ দেখছেন, বা এই তো গোবিন্দ। পাশের ঘরে গেলেন, গিয়ে দেখছেন তার প্রেস মণ্ডন করছে, কোথাও দেখছেন গোবিন্দ সেবা দিচ্ছেন। তাহলে সে না, আমি যেতে যেতে দৌড়ে চলে যাচ্ছে, পাশাপাশি ঘর তো, আরো জোরে ছুটবো, দৌড়ে ছুটছেন, আরো জোরে ছুটছেন, দেখেন যেখানে যাচ্ছে তার যাওয়ার আগে গোবিন্দ সেখানেই কিছু না কিছু সেখানে রয়েছেন এবং সব পাঠাইলে তার সেবা করছেন। তারপরে তিনি বুঝতে পারলেন যে ভগবান এক, তিনি কি করলেন? অনেক হয়ে গেলেন। তাহলে যারা ভগবান বলে নিজেদেরকে জানো, পারবে এক এত হয়ে যেতে? ভগবান এখানেও আছেন, গোলকে আছেন, নিত্যধামে আছেন, বৃন্দাবন ধাম আছে, এই ভাগবত স্থানেও ভগবান বিরাজ করছেন, এক বহু হয়ে যেতে পারেন, তিনিই ভগবান। হ্যাঁ, তাহলে যিনি আমাদের ভজনের আরাধ্য, তিনিই ভগবান। এবার বলছেন সাম্য নামে এক যদু বালক, তিনি কি করলেন? নারীর বেশভূষা ধারণ করলেন, ধারণ করে পেটে বালিশ বেঁধে তিনি ঋষিদের কাছে গিয়ে বললেন, হে ঋষিবর, দেখে বলুন তো আমার ছেলে হবে না মেয়ে হবে? এবং ঋষিরা এটা দেখে ক্রোধিত হলেন, বললেন, ওরে যদুবংশীয় কুলাঙ্গার, তোর পেটে একটা মুষল হবে এবং যে মুষল দ্বারা যদুবংশ ধ্বংস হয়ে যাবে, বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। এই কথাটা যখন বললেন, ভগবানের অন্তরে এসে লাগলো। তিনি ছিলেন শয়নে, তিনি চোখ তুলে তাকালেন, বলেন, ভক্তের মনোবাসনা পূর্ণই তো আমার কাজ, আমি তার বাসনা পূর্ণ করতে এসেছি। তাহলে ভক্ত আমাকে অভিশাপ দিলেন, আমি সেই অভিশাপকে স্বীকার করে নিলেন। এবং কি হলো? তার যখন ওই মুষল প্রসব হলো, সেই মুষলকে খণ্ড খণ্ড করে জলে ভাসিয়ে দেওয়া হলো এবং সেই খণ্ড থেকে এরা নামক ঘাস সৃষ্টি হলো, তীক্ষ্ণ। এখন ভগবান কি করলেন না, প্রবাস তীর্থে এলেন, প্রবাস তীর্থে এসে বসেছেন। আর ওদিকে প্রবাস তীর্থে দেহ ছাড়বার পূর্বে সমস্ত যদু বংশীয়দের বললেন যে, হে যদুকুল, 56 কোটি যদু বংশ, একটা দুটো নয়, ভগবানের বংশটা দেখো। আমি চলে যাওয়ার পরেও তোমরা কিন্তু কেউ মদিরা পান করবে না, অনাচার করবে না, অবিচার করবে না, নেশা ভাঙ করবে না, শুদ্ধ সত্য জীবন কাটাবে সৎসঙ্গে। কিন্তু এই 56 কোটি যদু বংশ তারা নেশা ভান শুরু করলেন, অবিচার অনাচার শুরু করলেন, মার দাঙ্গা শুরু করলেন, নিজেরা মার দাঙ্গা করে 56 কোটি যদু বংশ বিনাশ প্রাপ্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেলেন। বলরাম আর থাকতে চাইলেন না, তিনি তার শরীর ছেড়ে অনন্ত নাগের মধ্যে সমাহিত হয়ে গেলেন। ভগবান কি করলেন না, তিনি 3টি লীলাই পূর্ণ করলেন। ব্রজলীলার যে সকল ভক্ত মাধুর্য মণ্ডিত, বৃন্দাবনে মাধুর্য মণ্ডিত হয়ে তাদের লীলা পূরণ করলেন। যে সকল ভক্ত ঐশ্বর্য মণ্ডিত, মথুরায় গিয়ে সেইভাবে তাদের মনোবাসনা পূর্ণ করলেন। যারা দ্বারকায়, তাদেরও মনোবাসনা পূর্ণ করলেন। আজ ভগবানের 3টি লীলাই পূর্ণ হলো। এখন ভগবান কি করলেন না, প্রবাস তীর্থে এলেন, অশ্বত্থ বৃক্ষের নিচে এসে বসলেন। এমন সময় ভগবানের প্রিয় ভক্ত উদ্ধবজি মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। উদ্ধব হলেন ভগবানের সখা, বন্ধু, অর্থাৎ বৃহস্পতির শিষ্যস্থ বৃহস্পতি। হ্যাঁ, আর কি না, বৃষ্টিগণের পরামর্শদাতা, দ্বৈত সখা, মন্ত্রী, একাধারে সব কিছু। উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতো, চলন বলন কৃষ্ণের প্রসাদী ছাড়া উদ্ধবজি পড়েন না। যে কাজে কৃষ্ণকে যেতে হয় সে কাজে উদ্ধবজি যান, যে কাজ কৃষ্ণ না গেলে সমাধান হবে না সে কাজে উদ্ধবজি গিয়ে সমাধান করেন। একদম কৃষ্ণকে দেখতে যেমন উবাহু তেমন দেখতে উদ্ধবজি মহারাজকে। তাই আজকে উদ্ধবজি বললেন, হে প্রভু, তুমি এমনি তো তোমার বর্ণ কালো, তা তুমি তোমার মুখটা এত পাণ্ডু অর্থাৎ কালো করে বসে আছো কেন? না, ভগবান বলছেন, হে আমার পরম প্রিয় উদ্ধব, আমার দ্বারকালীলা সমাপন হয়েছে। 125 বছরের আমার যে দ্বারকালীলা সমাপ্ত হয়েছে। এখন আমি আমার নিত্যধামে আমি লীলা সম্বরণ করে চলে যাব।
তাহলে দাপর বহিরাগত, কলি আগত, সামনে কলি আসছে, দেখো কলিযুগ আসছে। হ্যাঁ, দাপর বহিরাগত, দাপর লীলা শেষ। হ্যাঁ, তাই আমি আমার সধামে চলে যাব। উদ্ধবজি বললেন, তুমি এই যে বললে দাপর বহিরাগত কলি আগত, তুমি চলে যাবে লীলা সম্বরণ করে, কিন্তু কলিযুগ, অনাচার অবিচারের যুগ, পাপের যুগ। হ্যাঁ, আর তুমি থাকবে না, তাহলে তোমার ভক্তদের কি হবে? তোমার ভক্তদের কে রক্ষা করবে কলির হাত থেকে? ভগবান বললেন, উদ্ধব তুমি কোনো চিন্তা করো না, আমি লীলা সম্বরণ করে স্বধামে গোলকে চলে যাবার পরেও তিনি আসছেন, তিনি আসবেন, যিনি কলির জীবকে তড়াবে, উদ্ধার করবে। উদ্ধবজি বললেন, বুঝতে পারলাম না ঠিক কথাটা। এতকাল তো জানতাম তুমি অদ্বৈত, অর্থাৎ তোমার দ্বিতীয় তত্ত্ব নেই, তুমি এক। এতাংশ কলাপংশ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, তাহলে তুমি এক অনাদিকাদি গোবিন্দ। তাহলে তুমি লীলা সম্বরণ করে পরম ধামে গমন করবার পর এই জগৎকে রক্ষা করবে কে? কলিহত জীবকে কে তড়াবে? এমন শক্তি কার আছে? বলেন, আছে। জানো উদ্ধব, এই যে তোমার মনে, অর্থাৎ সাধুদের মনে এখনো কলি আসেনি, সেই পাপে অনাচারের যুগ, কলি এখনো আসেনি, কিন্তু তার আসবার পূর্বেই, হ্যাঁ, এই যে সাধুদের মনে, তোমার মনে কলিজীবকে উদ্ধার করবার জন্য, তাদেরকে রক্ষা করবার জন্য যে উদ্দীপনা, যে বাসনা জেগেছে, এই বাসনাই শ্রেষ্ঠ বাসনা। কারণ কলির জীবকে তরাবে তো সাধুরাই, কলির জীব উদ্ধার করবে তো সাধুরাই, সাধুরাই কলির জীবকে তরাবে। হ্যাঁ, যেন উদ্ধব তিনি আসছেন। বলেন, তিনি কে? তিনি হলেন নাম ব্রহ্ম, অর্থাৎ কৃষ্ণ নাম। তাহলে বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নাম নামি অভেদ, আমি চলে গেলেও আমার নাম আর আমি আলাদা নই। তাহলে ভগবান কি করলেন? বললেন, আমি চলে যাব, কিন্তু আমি নামের মধ্যে সমাহিত হয়ে থাকবো। কলিহত জীব সে যখন আমার নামকে আশ্রয় করবে, নামরূপ তরণী, অর্থাৎ নৌকায় গিয়ে উঠে বসবে, তাহলে কি হবে না, সেই নামের নৌকা তাকে ভাসিয়ে নিয়ে যাবে, গোবিন্দ পাদপদ্ম পাইয়ে যাবে। তাহলে তুমি কোনো চিন্তা করো না। বললেন, এই যে নাম যে তরাবে তার একটা দৃষ্টান্ত দিলেন, খুব সুন্দর। শ্রীমৎ ভাগবতে এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন, ভীষণ সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। সেখানে মহাভারতে সেখানে বলছেন যে কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে, অধর্মের বিনাশ হয়েছে, অধর্মের পরাজয় হয়েছে। অধর্মকে নাশ করে যুধিষ্ঠির মহারাজ রাজ্যাভিষেক হয়েছে। তিনি রাজ সিংহাসনে বসলেন। তিনি বসে তার ভ্রাতাগণকে উদ্দেশ্য করে বললেন, হে ভাতৃকুল, দেখো আজ বড় আনন্দের দিন। কেননা যথা ধর্ম তথা জয়, ধর্মের জয় হয়েছে, অধর্মের পরাজয় হয়েছে। আজ আমরা ধর্মরাজ্য স্থাপন করেছি। তাই আমার ইচ্ছা, এই ধর্মরাজ্যে থেকে যখন একবার অবিচার অন্যায়কে আমরা দূরীভূত করতে পেরেছি, আর আমরা এই অবিচার অন্যায় অধর্মকে আর আমাদের ধর্মরাজ্যে স্থান দেব না। তাই তোমরা কি করবে? তোমরা চার ভাই মিলে, ভীম অর্জুন নকুল সহদেব, আগামীকাল প্রত্যুষে তোমরা স্নান করে আহ্নিকাদি সেরে যে যার মতো চারিদিকে বেরিয়ে যাবে। দেখবে আমার রাজত্বে কোথাও কোনো অধর্ম অনাচার অবিচার হচ্ছে কিনা, কখনো তাকে প্রশ্রয় দেবে না। কারণ এটা আমরা যে রাজ্যটি স্থাপন করেছি আজ, এটা ধর্মরাজ্য। সকল ভাইরা বললেন, হে রাজা, আপনি যা বলবেন সেটাই হবে, আপনার ইচ্ছাই শিরোধার্য।
পরের দিন প্রত্যুষে কি করলেন, 4 ভাই চারিদিকে রওনা হলেন। অর্জুন কি করলেন, অর্জুন স্নান আদি করে, আহ্নিক আদি করে, তিনি পুজো পাঠ সমাপন করে তিনি দক্ষিণ দিকে রওনা হলেন। অর্জুন গেলেন দক্ষিণ দিকে, ভীম গেলেন উত্তর দিকে, নকুল সহদেব পূর্ব পশ্চিমে। তো অর্জুন কপিধ্বজ রথখানা নিয়ে তিনি চলেছেন রাজপথে, দেখতে যে তার রাজ্যে যে রাজত্ব তিনি করেছেন, তাহলে এই ধর্ম রাজত্বে কোনো অধর্মের কোনো কার্যকলাপ কোথাও হচ্ছে কি, তাই দেখতে বেরিয়েছেন রথখানা নিয়ে। তো রাজপথে যেতে যেতে কিছু দূর যেতে যেতে দেখছেন সেই পথে ধরে এগিয়ে আসছে সপ্ত সুন্দরী, 7জন সুন্দরী ললনা। তারা হাস্য পরিহাস করতে করতে এগিয়ে আসছেন। অর্জুন কপিধ্বজ রথখানা নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে সুন্দরী ললনাগণ, তোমরা কোথায় চলেছ আর হাস্য পরিহাস করতে করতে চলেছ কেন? তোমরা কারা? আত্মপরিচয় দান করো। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। দেখো, অধর্মকে পরাজয় করে আমরা ধর্মরাজ্য স্থাপন করেছি, তাই আমরা চাই এই ধর্মরাজ্যে কোনো অরাজকতা, কোনো অধর্ম স্থান যেন না থাকে, তাই তোমাদের আত্মপরিচয় দাও। বললেন, হে তৃতীয় পাণ্ডব, আমাদের দেখে কি তুমি বুঝতে পারছো না আমরা কারা? বললেন, না, বুঝতে পারছি না, আত্মপরিচয় দাও। বললেন, আমরা হলাম সপ্তগণিকা। এই যে আমাদের দেহখানা দেখছো না, এটা পশরা। আমাদের এই দেহ পশরা নিয়ে আমরা চলেছি রাজপথ ধরে। আমাদের এই দেহ পশরা আমরা বিক্রি করব সুন্দর যুবকের কাছে, তার থেকে যে অর্থ রোজগার হবে সে অর্থ দিয়ে উদর পূর্তি করব। এই কথা শ্রবণ করে অর্জুন ধনুকে বাণ সংযোজন করলেন। বললেন, হে ললনাগণ, স্তব্ধ হও। এখনই তোমরা অতীব হীন কার্য, পাপ কার্যে লিপ্ত রয়েছ, তাই আমাদের ধর্মরাজ্যে তোমাদের কোনো স্থান নেই, তাই মৃত্যুর জন্য প্রস্তুত হও। যখন বাণ যোজন করলেন অর্জুন, এমন সময় ওই সপ্ত ললনা তারা হাসতে হাসতে ওই সপ্ত গণিকাগণ বললেন, মারবেনই যখন, ওদেরকে যখন হত্যাই করবেন, তাহলে একটু দাঁড়ান। কথা বলে সপ্ত গণিকাগণ কি করলেন না, সামনে দেখলেন প্রবাহিত গঙ্গা, সুরধুনী গঙ্গা। তারা ওই গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করে এলেন। স্নান করে তারা চলে যাচ্ছেন। অর্জুন বললেন, কি হে সপ্ত ললনাগণ, তোমাদের দুঃসাহস তো কম নয়। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমাকে দাঁড় করিয়ে রেখে তোমরা সুরধুনী গঙ্গায় স্নান করে চলে যাচ্ছ যে? সপ্ত গণিকাগণ বলছেন, যাব না, কি করব? বললেন, না, তোমরা মহাপাতকী, তোমাদেরকে আমি বধ করব। বললেন, বধ করবে কেন? কি অপরাধ আমাদের? বললেন, তোমরা হীন কার্যে লিপ্ত, পাপ কার্যের সঙ্গে লিপ্ত। বললেন, আমরা হীন কার্যে লিপ্ত ছিলাম, পাপ কার্যে লিপ্ত ছিলাম, কিন্তু এখন আমরা পাপী নই, পাপী ছিলাম। এই যে সুরধুনী গঙ্গা চলেছে, আমরা সপ্ত গণিকা গিয়ে গঙ্গায় ডুব দিয়ে এসেছি। আমাদের সমস্ত পাপ এখন গঙ্গা বক্ষে গঙ্গা ধারণ করেছে। যদি হত্যা করতে হয়, পাপ বহন করে গঙ্গাকে বধ করুন, আমরা এখন পাপ মুক্ত হয়েছে। তৃতীয় পাণ্ডব অর্জুন মনে মনে চিন্তা করলেন, এই যে সপ্ত ললনাগণ ঠিক কথাই তো বলছেন, তারা পাপী ছিলেন, কিন্তু এখন গঙ্গা স্নান করে আসার পরে তাদের তো আর শরীরে পাপ নেই, তারা তো পাপ মুক্ত হয়েছেন। তাহলে যদি বধ করতে হয়, তাহলে গঙ্গাকে বধ করতে হবে, কারণ আমাদের ধর্মরাজ্যের উপর থেকে গঙ্গা বইছে। তাহলে আমাদের ধর্মরাজ্যের উপর থেকে কোনো পাপ বহনকারী কাউকে আমরা যেতে দেব না। অমনি কি করলেন, অর্জুন ধনুর্বাণ গঙ্গার দিকে নিক্ষেপ করবেন। ধনুর্বাণ সংযোজন করলেন। আর যখন সংযোজন করলেন, বাণ নিক্ষেপ করবেন, এমন সময় শ্বেত বস্ত্র পরিয়ে তা গঙ্গা দেবী আবির্ভূত হলেন। বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি আমাকে স্মরণ করেছো কেন? বললেন, কেন স্মরণ করেছি জানো? আমরা ধর্মরাজ্য স্থাপন করেছি, আমাদের রাজ্যে সমস্ত অনাচার অবিচার আমরা বিদূরিত করে আজ আমরা ধর্মরাজ্যে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন। আর এই যে সপ্তগণিকা, আমরা এখন বেরিয়েছি পথে, সপ্তগণিকা এরা কি করেছে না, এরা পরম পাতকী, কিন্তু এরা গঙ্গায় স্নান করে তাদের সমস্ত পাপ আপনার বক্ষে এরা জমা রেখে এসেছে। তারা পাপ মুক্ত হয়েছে, কিন্তু
পাপ নাশিনী গঙ্গা কিন্তু আমরা আমাদের রাজ্য থেকে উপর থেকে বয়ে যেতে দেব না, তাই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। গঙ্গাদেবী বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি আমাকে বধ করতেই পারো, আমি তোমার রাজ্যে দিয়ে প্রবাহিত হয়েছি, কিন্তু আমার দোষটাও শুনলাম। ওই সপ্তগণিকা তারা তাদের পাপ আমার জলে স্নান করে পাপ ধৌত করে রেখে গিয়েছে, তাহলে আমাকে যখন হত্যা করবে একটু দাঁড়াও। এবার এমন সময় প্রভাতকালে একজন পরম বৈষ্ণব কৃষ্ণ নাম কীর্তন করতে করতে গঙ্গা জলে চলেছেন, গঙ্গায় স্নান করবেন বলে। তো পরম বৈষ্ণব যখন গঙ্গায় গিয়ে ডুব দিয়েছেন, গঙ্গা স্নান করে তিনি উঠে যাচ্ছেন, চলে যাচ্ছেন, এমন শোনা তৃতীয় পাণ্ডব অর্জুন ধনুর বাণ সংযোজন করে রেখেছেন যে গঙ্গা দেবীকে বধ করবেন। এবার বললেন, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। গঙ্গাদেবী বললেন, আমার অপরাধটা বলো কি? বললেন, না ওই তো সপ্ত ললনা তাদের পাপ তোমার পক্ষে রেখে গেছে, তাই তুমি তুমি মহাপাপী, তাই তোমাকে আমরা হত্যা করব। পতিত পাবন গঙ্গা কিন্তু এখন তোমার পক্ষে পাপ। বললেন, হ্যাঁ আমি পতিত পাবনই, সকলে আমার আমার যত পাপ স্নান করে আমার পক্ষে রেখে যায়। জানো তো তৃতীয় পাণ্ডব, আমি তো গোবিন্দ চরণ থেকে যেদিন নির্গত হয়ে মত্তভূমিতে এলাম ভগীরথের হাত ধরে, সেদিন প্রভুকে আসার সময় বলেছিলাম, প্রভু গো, এই জগতে জীব অনাচার অবিচার তারা মহাপাতকী মহাপাপিয়াসী, তারা যখন আমার গঙ্গা এসে ডুব দেবে তাদের সকল পাপ ফলিত হবে, সব পাপ আমার পক্ষে জমা হবে, তাহলে আমি উদ্ধার হব কিসে? সেদিন গোবিন্দ বলেছিলেন যে তুমি কিসে উদ্ধার হবে জানো? কোনো বৈষ্ণব যদি তোমার জলে তার চরণ রাখে স্নান করে, তাহলে কি হবে না, তুমি সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বললেন বৈষ্ণবের চরণ ধুলি পরে যদি গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। তাহলে শুরুদিনই গঙ্গা পবিত্র কিভাবে হয়েছিল না, সাধুগুরু বৈষ্ণব যখন গঙ্গায় স্নান করবেন তাদের চরণ ধুলি পেয়ে গঙ্গা পবিত্র হবে। তাই হে তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি আমাকে আর বধ করতে পারবে না। তুমি যদি বধ করতেই হয়, ওই যে বৈষ্ণবটি উঠে চলে যাচ্ছে স্নান করে, দেখো আমার সকল পাপ তিনি বহন করছেন, ওই বৈষ্ণবকে তুমি হত্যা করো। তৃতীয় পাণ্ডব অর্জুন মনে মনে চিন্তা করছেন, বাহ, এ তো ঠিক কথাই বলেছেন, এ তো ভুল কিছু বলেননি। অমনি রক্তবিদ্যা রথখানা নিয়ে ওই বৈষ্ণবের সম্মুখে এসে অর্জুন দাঁড়ালেন, বললেন, হে সাধু, হে বৈষ্ণব, আপনি দাঁড়ান, আমি আপনাকে হত্যা করব। বললেন, কেন কেন হত্যা করবে, আমার কি দোষ? বললেন, না, আপনি তো গঙ্গা জলে স্নান করেছেন, স্নান করে এসেছেন। বলছেন, হ্যাঁ। বলছেন, দেখো আমার দাদা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন, সেই রাজ্যে কোনো অবিচার অনাচার চলবে না। আমরা ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য 4 ভাই চারিদিকে বেরিয়েছি, তো বেরিয়ে সপ্তগণিকাকে পথে পেয়েছি। সপ্তগণিকা তারা পাপ কাজে লিপ্ত ছিল, তারা গঙ্গায় ডুব দিয়েছেন, তাদের পাপ কার্য পাপ সমস্ত গঙ্গার মধ্যে গিয়েছে। এখন গঙ্গা জলে স্নান করে গঙ্গার পাপ আপনার দেহে বহন করছে, তাই এখন আপনাকে আমি বধ করব। বললেন, এই কথা, বেশ, ক্ষণকাল একটু দাঁড়িয়ে যাও হে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন বলছেন, গণিকারা বললেন, ক্ষণকালে দাঁড়িয়ে যাও। গঙ্গাদেবী বললেন, ক্ষণকালে দাঁড়িয়ে যাও। আপনিও বলছেন, ক্ষণকালে দাঁড়িয়ে যাও। বেশ, দাঁড়ালাম। অমনি সেই বৈষ্ণব কি করলেন, সামনে মাটিতে তিনি কৃষ্ণ নাম অঙ্কন করলেন। কৃষ্ণ নাম অঙ্কন করে কি করলেন না, সেই নামের মধ্যে গড়াগড়ি করলেন, করে একটি দণ্ডবত করলেন, প্রণাম করলেন। প্রণাম করে যখন চলে যাচ্ছেন, অর্জুন বললেন, তোমার তো বড় দুঃসাহস, তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি চলে যাচ্ছ। বললেন, কেন, আমার অপরাধটা কি? বলছে, না, তোমার দেহে গঙ্গার পাপ সকল বহন করে চলেছো তুমি, তাই তোমাকে আমি বধ করতে চাই। বললেন, হ্যাঁ আমি পাপী ছিলাম, গঙ্গার পাপ বহন করছিলাম, কিন্তু এখন আমার শরীরে কোনো পাপ নেই। বলে, কেন? বলছে, আমার সকল পাপ ওই কৃষ্ণ নামের মধ্যে।
একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে।